No, I will never be upset. I will continue to wear what I want to wear. I will continue to be who I want to be because I don't give a single fucking shit about what Bangladeshi people say because y'all's brain is filled with gobble, bro, to be honest. Y'all's opinion don't actually affect an inch of me. Well, I cannot disagree with her to be honest, কারণ বাংলাদেশের মানুষের মাথায় গোবরই ভরা। কেন ভাই দেখো, এই জাতি হচ্ছে এরকম একটা জাতি যে তাদের সামনে দিয়ে হাতি চলে গেলেও চোখে দেখে না, কিন্তু পিছন দিয়ে পিঁপড়া গেলে ওইটাকে পা দিয়ে পিষে মেরে ফেলতে হয়। কারণ দেখো, দেশের অবস্থা অনেক কিছু চলছে দেশের মধ্যে। পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আকাশ ছুঁয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম। শিক্ষার কোনো মান নেই, স্বাস্থ্যসেবার কোনো মান নেই, জনগণের কাছে চাকরি নেই, যুবক সমাজের কাছে কোনো কিছু নেই, সব কিছু বেকার বেকার বেকার। না এখানে জিডিপি ভালো আছে, না আমাদের রাস্তাঘাটের ব্যবস্থা ভালো আছে, না আমাদের কোনো নিরাপত্তা আছে, না টাকা পয়সা নিরাপত্তা আছে, না জানের নিরাপত্তা আছে, কিচ্ছুর কোনো নিরাপত্তা নেই। শুধুমাত্র আমরা কার্ডই পাচ্ছি, একটার পর একটা কার্ড পাচ্ছি, ফ্যামিলি কার্ড, ভিসা কার্ড, ওই কার্ড, এই কার্ড, ওই প্রবাসী কার্ড, কি কি আমরা শুধু কার্ডই পেয়ে যাচ্ছি। কিন্তু শুনছি আর কি শুধু যে কার্ড আসবে, এখনো পর্যন্ত আসেনি অবশ্য, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওইগুলো নিয়ে দেশের মানুষের কোনো মাথা ব্যথা নেই, কোনো নিউজ চ্যানেলের ওইগুলো নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু একটা ছোট 13 বছরের বাচ্চা মেয়ে কি পড়তে চাচ্ছে, সে কি করছে, সে নিজের মতো করে নিজের লাইফটা লিড করতে চাচ্ছে, ওইটাতে সবার নাক ঢুকাতে হবে, ওইটাতে সবার সমস্যা আছে। এখন দেশ বঙ্গোপসাগরে ভেসে যাচ্ছে, ওইটাতে কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু একটা মেয়ে কি পড়েছে না পড়েছে, একটা ছেলে কি করছে না করছে, ওইটার উপর তাদের নাক অবশ্যই গোলাতে হবে। এখন দেশ যেদিকেই চলে যাক না কেন, ওইটা দিয়ে আমরা কোনো মাথা ঘামাবো না। এখন বেকারত্ব বেড়ে যাক, দেশের ক্রাইম বেড়ে যাক, নিরাপত্তা কমে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু কে কি করলো ওইটার উপর আমাদেরকে অবশ্যই নাক ঢোকাতে হবে।